তাই সেই দিনে রামবাটি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও এবং অন্যান্য সকলে এখানে মিলিত হয়েছি। এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে একজন না দুজন মহাপুরুষের আবির্ভাব তিথি। তারা হলেন বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যার জন্য আমরা এখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি সেই পরম পুরুষ স্বামী দেবানন্দ মহারাজ। তাই প্রথমে বলবো এই স্কুলের প্রতিষ্ঠাতা স্বামী দেবানন্দ মহারাজের কথা। অন্যান্য শিশুর মতো তিনিও কানাইলাল দাস এবং পুষ্পরানী দেবীর কোল আলো করে এই দিনে এসেছিলেন এই ধরাধারে কলকাতার সিটিতে। ওনার পূর্ব নাম ছিল দিবাকর দাস। আস্তে আস্তে শিশু বেড়ে ওঠার সাথে সাথে যে সমাজের ব্যবস্থাপনা দেখতে থাকে, কিন্তু ওনার তা ঠিক লাগেনি। তাই মাত্র 18 বছর বয়সে গৃহ ত্যাগ করে চলে গেলেন হিমালয়ের কোলে তপস্যা করতে। তপস্যার সময় কঠিন জীবনযাপন করেছেন তিনি, কিন্তু তপস্যা শেষে সমাজকে পথ দেখাতে আবার ফিরে এসেছে। সমাজের সব ধরনের মানুষের মধ্যে একটি পরিবর্তনের বীজ বপন করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। এবার আসি বিশ্বকবির কথায়, যার কাব্য বিনায় বিশ্বের সুন্দর সঙ্গীত ধ্বনিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় গর্ব এবং সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে লেখালেখির প্রতি আকৃষ্ট ছিলেন। কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ সাহিত্যের প্রতিটি শাখায় তার অসামান্য অবদান হয়েছে। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। বাংলা ভাষার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী তিনি। তার রচিত জনগণমনে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এর মাধ্যমে দুই দেশের মানুষ আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং শিক্ষাবিদও ছিলেন। বিশ্বভারতী প্রতিষ্ঠা করে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি শুধু বাংলাতেই নয়, সারা বিশ্বে আজও সমানভাবে সমাদৃত। সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহু